মাত্র ৬৬,০০০ টাকা পিস, 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 সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। আচ্ছা, মাত্র ৬৬,০০০ টাকা পিস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রনি ভাই, দর্শকদের সাথে আপনার পরিচয়টা? আমার নাম হলো মোহাম্মদ রনি, আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম, আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পৌষটের পূর্ব পাশে। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে 5 পিস বকনা বাচ্চা দেখাবো, সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। 5 পিস বকনা বাচ্চা আজকে জাত মান পার্সেন্ট নিয়ে দর্শকের সাথে আজকে চ্যালেঞ্জে থাকলাম যে আমার এই 5 পিস বকনা বাচ্চাতে যদি কোনো দর্শক দেখাইতে পারে যে এটার পার্সেন্ট কম আছে, মানে 90-এর নিচে আছে, তাহলে ইনশাল্লাহ গরু বাবদের মানে যে ডিসকাউন্ট আমি সেই ডিসকাউন্ট ইনশাল্লাহ দিতে পারবো। ফ্রি দিব এটা তো না, আসলে এটা একটা কথা ফ্রিতে আশাবাদী যে 90%-এর বাচ্চাগুলি, সব 90%-এর বাচ্চাগুলো, এটা আমি আশাবাদী, কারণ আমরা একটা ভেটেরিনারি ডাক্তার দিয়ে দেখাই নিয়ে আসছি বাচ্চাগুলা, খুবই জাতমান পার্সেন্টের বাচ্চা। তো রনি ভাই চলুন তাহলে আমরা দর্শকদের পর্যায়ক্রমে বকনা বাচ্চাগুলি দেখাই। দর্শকদের দেখেন বকনাগুলা। বন্ধুরা, শুরুতে দেখছেন আপনারা ৬৬,০০০ টাকা লটের এটা 1 নম্বর বকনা বাচ্চা। মাশাআল্লাহ সুন্দর একটা বকনা বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে। চলুন আমরা বিস্তারিত যাইনি। রনি ভাই, ৬৬,০০০ লটের 1 নম্বরের বকনা বাচ্চাটার জাতমান বয়সটা? এটা একটা অরিজিনাল রেড ফ্রিজিয়ান ভাই। এটা রেড ফ্রিজিয়ানের মাথাটা দেখান, এই যে এর মাথাটা দেখান এবং ঠোঁটটুকু দেখাবেন এবং সব কিছু A to Z সুন্দর করে দর্শকদের দেখাবেন যে এর সাইজটা কেমন এবং তার কালার এবং জাত মান পার্সেন্ট কোনো অংশে কমতে নেই আল্লাহর রহমতে। এর যে চামড়াটা রসুনের চোষার মতো পাতলা, একদম সফট চামড়া, এবং গরুটা খুবই গ্রোথফুল একটা গরু। 7 মাস প্লাস মাইনাস বয়স হবে, কিন্তু আল্লাহর রহমতে খুবই লাক্সারিফুল একটা বাচ্চা ভাই। ভালো পার্সেন্ট হবে, খুবই ভালো, মানে এগুলো 90-95%, 100% বীজের বাচ্চা, ঠিক আছে, যার কারণে এগুলো 90-95% আসছে আল্লাহর রহমতে। দেখি উলান পালানটা। হ্যাঁ, এটার উলানটা দেখান দর্শকদের, যে উলানের জায়গাটা কেমন আছে এই দেখেন, দেখছেন 4টা নিপুল দেখেন দর্শকদের। আচ্ছা, এর জায়গাটা দেখান, দেখছেন যে এমনি করে টানবে ইনশাআল্লাহ ঠিক তেমনি করে আসতে হবে। তাহলে এই বাচ্চাটা বয়সটা আনুমানিক 7 মাস হবে। হ্যাঁ, 7 মাস প্লাস মাইনাস হবে, সেটা আমাদের কেনা জিনিস, অ্যাকুরেট তো বয়স তো আমরা দিন একটা বলতে পারবো না, ঠিক আছে। তবে বাচ্চার বয়স হিসাবে বাচ্চার খুবই লাক্সারিফুল একটা বাচ্চা এবং খুবই গ্রোথফুল বাচ্চাটা। এগুলো বাচ্চা প্রথম বিয়ানে আশা করা যায় যে আপনার 17 থেকে 18 লিটার দুধ আসে প্রথম বিয়ানে এইসব বাচ্চাগুলো, কারণ 20 প্লাস গাভীর বাচ্চা তোর প্রথম বিয়ানে তার 20 দিবে না, প্রথম বিয়ানে 17-18টা দুধ দেবে ইনশাল্লাহ এগুলো। বন্ধুরা, এটা আপনারা দেখলেন ৬৬,০০০ টাকা লটের 1 নম্বর বকনা বাচ্চা রেড ফ্রিজিয়ান। আর আপনারা আলাদাভাবে যদি নিতে চান সেক্ষেত্রে দামটা ৬৬,০০০ই পড়বে। ৬৬,০০০ টাকা থাকবে, যেটাই নেবে ফিক্সড ৬৬,০০০ টাকা নিলেও দাম পড়বে প্রতিটি বকনা ৬৬,০০০ টাকা ফিক্স রেট। দেখছেন ৬৬,০০০ লটের এটা 2 নম্বর বকনা বাচ্চা, এটার খাওয়া ঠিকঠাক আছে। রনি ভাই, 2 নম্বরে এই বাচ্চাটার জাতমান? এটা একটা এসিআই বীজের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা, ঠিক আছে। বাচ্চাটা দেখান আগে দর্শকদের যে এর গেট আপটা কেমন, এবং লেজটা দেখাবেন, হাত পাগুলো দেখাবেন, যে মাথাটা কত ছোট্ট একটা মাথা, ঠিক আছে, এবং এটারও চামড়া কিন্তু খুব সফট চামড়া। আচ্ছা, একটু লম্বা চড়া আছে এটা, এবং পর্যাপ্ত লম্বা চড়া বাচ্চা আছে। এগুলো গরু প্রথম বিয়ানে আমরা আশা রাখছি যে আজকে 5টা গরু দেখাবো দর্শকদের, 5টায় 20 প্লাস গাভীর বাচ্চা, ঠিক আছে। এগুলো বাচ্চা প্রথম বিয়ানে 17 থেকে 18টা দুধ আসবে ইনশাল্লাহ। উলান পালানটা দেখি ভাই। হ্যাঁ, এটার উলানটা দেখেন দর্শকদের, এই দেখেন, এটা 4টা নিপুল দেখেন দর্শকদের, নিপুল 4টা, ঠিক আছে। হ্যাঁ, 4টা নিপুলই আছে, ঠিক আছে। এটার আবার শুধু চামড়া, হ্যাঁ, এটা ঝুলানো নিপুল নাই, কারণ এসিআই বীজের বাচ্চা। শুধু দেখেন 4টা নিপুল আছে কিনা দর্শকদের দেখান। 2 নম্বরের বাচ্চাটা বয়সটা কি 7 মাস? এটা 7 মাস প্লাস মাইনাস হবে। খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন, একদম সুস্থ সবল বাচ্চা। বাচ্চাটার বডিটা, স্ট্রাকচারটা একটা জাত বাচ্চা। এইগুলো বাচ্চা নিয়ে যদি খামার করা যায় আল্লাহর রহমতে কোনোদিনও লস হবে না। কিন্তু আমরা যে গরুগুলো দর্শকদের চাই, কম দামের গরু চাই, এবং জাতমান মানে কালার হতে হবে, সাদা কালার বা কালো কালার হতে হবে, কিন্তু কালার দিয়ে তার গরু যাচাই বাছাই করা যায় না। গরুটার সব কিছু A to Z আগে মিলাই দেখতে হবে, যে জাতমান পার্সেন্ট এবং তার বডি স্ট্রাকচার, হাত পাগুলা, মাজাগুলা, মাথাগুলা, এগুলো সব কিছু মিলাই একটা গরুর আমরা বুঝতে পারি যে আসলে এটা কেমন পার্সেন্ট হবে এবং কেমন দুধের গাভী হবে। বন্ধুরা দেখলেন ৬৬,০০০ লটের 2 নম্বর বকনা বাচ্চা। আপনারা আলাদাভাবে নিতে চাইলে দাম পড়বে ৬৬,০০০, লট ধরে নিতে চাইলে প্রতিটি বকনার দাম পড়বে ৬৬,০০০ টাকা। তারপরে এটা দেখছেন ৬৬,০০০ লটের 3 নম্বর বকনা বাচ্চা, এটারও খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন। রনি ভাই, 3 নম্বরের বকনা বাচ্চাটার জাতমান বয়সটা? 3 নম্বরে এই বাচ্চাটা, এটা একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এটার গ্রোথ দেখেন, এটার গ্রোথটা কেমন, এবং এর মাথাটা কিন্তু আসলে এটা যোগীমুন্ডি একটা গরু হবে, ঠিক আছে। এটার কোনো গলাতে কোনো কম্বল নাই, ছোট্ট একটা মাথা এবং হাত পাগুলা, বডিটা, এটাগুলো দর্শক মিলাই দেখে নিবে। গলাটা চিকন সরু গলা? হ্যাঁ, চিকন সরু গলা, এবং হাত পাগুলা খুব মোটা মোটা, লেজটা খাটো, মাজাটা চওড়া, বডিটা ডাবল বডির গরু। এটা ভালো পার্সেন্ট আশা করা যায়? আশা করা যায় এটাও আপনার 90 থেকে 95% আছে।
আচ্ছা, এটা ওলান পালানটা দেখি ভাই। হ্যাঁ, এটার উলান পালানটা দেখেন দর্শকদের। এই দেখেন, এটা 4টা নিপুল দেখেন দর্শকদের। ঠিক আছে, নিপিল 4টা দেখছেন, আর নিপুল 4টা কত বড় বড় দেখছেন। বাচ্চাগুলো সুন্দরভাবে দেখা যাচ্ছে। রনি ভাই 3 নম্বরের বক্তা বাচ্চাটা কি 7 মাস প্লাস মানে বয়স? না, এটা 7 মাস থেকে একটু বেশি হবে। এটা আপনার 7.5 মাস বয়স হবে। এটা 7.5 মাস হবে। এটা 7.5 মাস বয়স। একটু লম্বা চড় আছে দেখছেন। এবং গরুটা সুস্থ সবল কত সুন্দর দেখছেন, একদম খুব খানিয়ালা বাচ্চা। তাহলে বন্ধুরা, এটা আপনারা দেখলেন 66,000 লটের 3 নম্বর বকনা বাচ্চা। 3 নম্বর বকনা বাচ্চা। আপনারা যদি আলাদাভাবে নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে প্রতিটি বক্তা 66,000। আর 66,000 যদি লট হয় না সেক্ষেত্রে প্রতিটি বক্তার দাম 66,000 করেই পড়বে। আর বন্ধুরা, তারপরে দেখছেন 66,000 লটে এটা 4 নম্বর বকনা বাচ্চা। এই বাচ্চাটার খাওয়া দাওয়া ঠিকঠাক আছে দেখছেন। এটা একটু বড় সহ দেখছি। আর রনি ভাই 4 নম্বরের বাচ্চাটা জাতমান বয়সটা? এটা আপনার এডিএল বেজের একটা হলস্টিয়ান ফ্রিজিয়ান বকনা বাচ্চা। এই বাচ্চাটার গ্রোথটা দেখেন, প্রত্যেকটা বাচ্চার আজকে দর্শকদের গ্রোথটা দেখাবেন যে গ্রোথটা কেমন আছে। মাথাটা কত ছোট এবং গোল আকৃতি, ফুটবলের মতো মাথা, এবং এর গদ্দানটা দেখান যে একটা জাত বাচ্চা। এই যে চামড়া কত সফট চামড়া, ঠিক আছে। এবং এর হাত পাগুলো সুন্দর করে দর্শকদের দেখাবেন যে কেমন পার্সেন্ট আছে গরুটার, এবং গরুটার বডিটা কেমন বডি হবে। ভালো গ্রোথ আছে এটা। এই বাচ্চাটা ওলান পালানটা দেখি ভাই। হ্যাঁ, এটার উলান পালানটা দেখেন দর্শকদের। ঠিক আছে, নিপিল 4টা দেখছেন, এবং ওলানেও পর্যাপ্ত জায়গা আছে। ঠিক আছে। 4 নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই? এটার বয়স আপনার 7.5 মাস প্লাস বয়স হবে। 7.5 মাস প্লাস আনুমানিক জি। বয়সটা। তো বন্ধুরা, এটা আপনারা দেখলেন 66,000 লটের 4 নম্বর বকনা বাচ্চা হলস্টাইন ফ্রিজিয়ান। আর আপনারা আগে শুনেছেন, আপনারা যদি আলাদাভাবে নিতে চান প্রতিটি বকনার দাম পড়বে 66,000। লট ধরে নিলেও প্রতিটি বকনার দাম আসবে 66,000 করে। তারপরে এটা দেখছেন 66,000 লটের 5 নম্বর বকনা বাচ্চা। এই বাচ্চাটার কথা ঠিকঠাক আছে। রনি ভাই, 5 নম্বরে এই বাচ্চাটার জাতমান বয়সটা? এটা একটা অরিজিনাল অস্ট্রেলিয়ান একটা বাচ্চা ভাই। এরকম অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা, এই আমার চ্যালেঞ্জ দিয়ে দেবো যে অস্ট্রেলিয়ান জাতের বাচ্চা প্রথম বিয়ানে দুধ হতে হবে 18 থেকে 20টা দুধ আসছে প্রথম বিয়ানেই। কারণ এর যে বডি, এই গরুটা প্রথম বিয়ানে গরুটার বডি যে একটা বডি হবে, এটা অসাধারণ একটা বডি হবে, বিগ বডি হবে। বছর আছে। আর এই গরুটার যে হাত পাগুলা, যে বডি যেমন বডির সাথে হাত পাগুলাও আল্লাহর রহমতে দিছে মাশাআল্লাহ। যেমন মাথা, কান, গলা, কোনো দিক দিয়ে আল্লাহর রহমতে বাচ্চাটা কমতি দেয় নাই আল্লাহর রহমতে। এর যে লেজটা দেখেন, পিছন থেকে সাইড থেকে সুন্দর করে দেখান যে লেজের ডিজাইনটা কেমন দিচ্ছে আল্লাহ পাক। এর যেমন রূপ তেমন যৌবন, এবং এর তেমন দুধের একটা গাভী হবে ইনশাল্লাহ। দেখে এটা ওলান পালানটা। হ্যাঁ, এটার উলানটা দেখান দর্শকদের। এই দেখেন এর উলানটা। ওলান পালানো ভালো আসছে, নিপিল 4টা ঠিক আছে। নিপুল 4টা দেখছেন কত বড় বড় নিপুল। 5 নম্বরের বাচ্চাটা বয়সটা কেমন আসবে? তো এটার বয়স আপনার 7.5 মাস প্লাস বয়স হবে। 7.5 মাস প্লাস। মাথাটা কত ছোট দেখছেন, ছোট্ট একটা মাথা, গলাতে কোনো রকম কম্বল নাই। যদি দর্শক কোনো যে আমার 5টা গরু দেখাইছে আজকে, 5টা গরুতে যদি কোনো রকম লাভি কম্বল দেখাইতে পারে তাহলে গরু মাংনা দেবো ইনশাল্লাহ। এটা চ্যালেঞ্জ থাকলো আমার প্রতিটা গরু প্রতি। তো সেই হিসাবে একটা ভালো পার্সেন্ট আশা করা যাবে। ভালো পার্সেন্ট মানে কি, এই গরুটা অস্ট্রেলিয়ান জাতের গরু, 95% আছে। পার্সেন্ট নিয়েও আমি চ্যালেঞ্জে থাকলাম দর্শকদের আজকে গরু নিয়ে, যে গরুর এরকম পার্সেন্ট এবং এরকম জাত বাচ্চা আগে দেখে নিতে হবে। যেটা অস্ট্রেলিয়ান বাচ্চাটা প্রথম বিয়ানে 18 থেকে 20টা দুধ ইনশাল্লাহ আমরা আশা রাখছি এই গরুটার। বন্ধুরা, এটা দেখলেন আপনারা 66,000 লটের 5 নম্বর বকনা বাচ্চা। আর আপনারা শুনেছেন, আপনারা আলাদাভাবে নিতে চাইলে প্রতিটি বক্তার দাম আসবে 66,000। লট ধরে নিলেও প্রতিটি বক্তার দাম আসবে 66,000। 66,000 টাকা। বন্ধুরা, এখানে আপনারা একসঙ্গে 5টি বকনা বাচ্চা দেখছেন। আর আপনারা শুনেছেন এই বকনা বাচ্চাগুলি দাম রনি ভাই ফিক্স বলে দিয়েছেন 66,000 টাকা করে। অর্থাৎ আপনারা যদি প্রতিটি বকনা আলাদাভাবে নিতে চান সেই ক্ষেত্রে প্রতিটির দাম আসবে 66,000 করে। আর যদি লট ধরে নিতে চান সেই ক্ষেত্রে প্রতিটি বকনার দাম আসবে 66,000 টাকা করে। কোনো দরদামের সুযোগ নাই এবং কোনো গাড়ি ভাড়া ফ্রি নাই। সারা বাংলাদেশ শুধু ক্যাশ অন ডেলিভারি থাকবে। সারা বাংলাদেশ দর্শক যেখানেই নিক না কেন শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করতে। গাড়ি ভাড়ার জন্য টাকা যদি অ্যাডভান্স না করে একটি গরুও তাদের বাসায় পাঠাবো না। আর গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করলে ইনশাল্লাহ সব জায়গাতে আমরা ক্যাশ অন ডেলিভারিতে গরুগুলো দিয়ে আসবো।
রনি ভাই সুন্দর সুন্দর বক্তব্য দেখালেন কিছু, তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কোন পরামর্শ বা কিছু বলতে চাইলেন? দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা গরু যেখান থেকে নেবেন জাতমান পার্সেন্ট দেখে এবং গরুগুলো সুস্থ সবল দেখে আপনারা গরু সংগ্রহ করবেন। আপনারা কোনো সময় চিন্তা করবেন না যে আমরা কম দামে ভালো কিছু আশা করব। এটা বোকামো ছাড়া কোনো কিছু না যে আমরা কম দামে ভালো কিছু আশা করব, এটা কোনো দিনও সম্ভব না বর্তমান বাংলাদেশে যে কম দামে ভালো কিছু আশা করা। যেটাই নেবেন জাতমান পার্সেন্ট দেখে ভালো কিছু আশা করবেন যে আমরা একটা গরুতে জন্য প্রথম বিয়ানেই 17-18 দুধ পাই। আর এই 17-18 দুধের গাভীর বাচ্চাগুলো চিনতে হবে আগে, চিনে সারি তা বুঝে সারি তারপর একটা মানে মন্তব্য করতে হবে যে আসলে গরুটার দামটা বেশি না কম। এগুলো সব কিছু জাস্টিফাই করে দেখে শুনে বুঝে যদি একটা গরু দর্শক সংগ্রহ করে আল্লাহর রহমতে কোনোদিনও তার লস হবে না। কারণ যে গরুগুলো আজকে দর্শকদের দেখাইছি, দর্শক মানে বড় গরু চায়, তো বড় গরু অনেক দর্শক আছে খামারি আছে যেগুলো গরু হিটে বীজ রাখে না, বীজ রাখে না গরুগুলো, সমস্যা থাকে, হ্যাঁ জরায়ুতে সমস্যা থাকে, যেগুলো অনেকবার বীজ দেয়। একটা জিনিস চেষ্টা করে আগে দেখে যে আমি রেডি করছি গরুটাকে বীজ দিয়ে গাভী তৈরি করি, তো তৈরি করতে না পারলে তখন বড় গরুগুলা বিক্রি করে দেয়, ঠিক আছে, রেডি বকনা হিসাবে বিক্রি, রেডি বকনা হিসাবে বিক্রি করে দেয়। আর ওইগুলো যখন বিভিন্ন খামারি সংগ্রহ করে নিয়ে আসে যখন দেখায় যে আসলে একটা বীজ দেওয়া বা রেডি গরু দামটা, তো ওটা তো কষাই গরু, তো দর্শক ওইটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে, ঠিক আছে। কিন্তু আসলে এইগুলো বাচ্চা দেখাইছি যে বাচ্চাগুলো এখন যে 7 মাস প্লাস এবং 7 মাস এগুলো বয়সে যে বাচ্চাগুলো, এগুলো যখন আপনার রেডি হবে তখন আপনি কিন্তু এগুলোকে বিক্রি করতে পারলেও কিন্তু তখন একটা ভালো একটা প্রফিট পাবে। কিন্তু বড় গরু নিয়ে যায় সারি বিক্রি করা তো প্রফিটে তো আশা করাটা তো সম্ভব না। বর্তমান যে খাবারের যে প্রেগনেন্ট না হলে তো সেটা অসম্ভব, প্রেগনেন্ট না হলে তো সমস্যা। তো এইগুলো তো একটা ছোট বাচ্চা, এগুলো 7 মাস 7.5 মাস বয়সের বাচ্চা, এগুলো বড় হবে, প্রেগনেন্ট হওয়ার প্রশ্নই আসে না আমার কাছে যে আসলে এগুলো প্রেগনেন্ট হোক বা না হোক, কিন্তু বড় হলে তো একটা মূল্য তো আছে তার, তাহলে সেই মূল্যটা তো অবশ্যই সে পাবে। তো যে আর যদি একটু পরিচর্যা ভালো মতো করতে পারে ইনশাল্লাহ প্রেগনেন্ট বানাতে পারলে আল্লাহর রহমতে খুবই লাভবান হবে ইনশাল্লাহ। আচ্ছা রনি ভাই আপনাকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।